এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বশক্তি প্রয়োগ করব। এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর বাংলার মাটি, এই বাংলার মাটিতে বহু যুগ ধরে, বহু কাল ধরে লড়াইয়ের ইতিকথা, লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস লেখা হয়েছে। এই বাংলার মাটি থেকে লেখা হয়েছে ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্বিরাট। অগ্নি দহনে, দৃপ্ত দহনে জীবন আমরা করেছি জয়, আর আমরা জেনেছি মোদের কোনো মৃত্যু হওয়ার নয়। তাই নয় সাধন, ভয় বাঁধন, ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় যারা পায় তাদের ছায়া দুর্বিরাট। এই শহীদরা আমাদের শিখিয়েছেন ভয় যারা পায় তাদের ছায়া দুর্বিরাট। তাই আমাদের লড়াই, শহীদদের লড়াই, এই লড়াই এমন ভাবে আমাদের গড়ে তুলতে হবে যে লড়াই তুফান তুলবে দামাল দরিয়ায়, আলোড়িত করবে গহন রক্ত, সে রক্তকে প্রবাহিত করার সংকল্প নেবে আমাদের পেশিতে, দেহে আর মগজে। আর সেই লড়াইয়ের প্রতিটি অণু পরমাণুতে জেগে থাকবে আমাদের স্বপ্নের স্বদেশ, আমাদের স্বপ্নের লড়াই। তাই সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের অমর শহীদরা জিন্দাবাদ। সাবধানে সবাই ফিরবেন। আজকে নানান বাধা বিপত্তি রক্তচক্ষু উপেক্ষা করে এই সমাবেশে আসার জন্য নতমস্তকে আপনাদের প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। অনেক জায়গায় বসিয়ে রাখা হয়, কেন এপ্রিলের 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা? আমি তো ক্লিয়ার করে দিয়েছিলাম, আমরাও বছরে দুবার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস কিন্তু চলে গেল, 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা, চালাকি। এবার বলি, পে কমিশন আমরাই করে এসছিলাম, আপনারা ওবিসিদের অধিকার কেড়ে নিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন। দাঁড়ান, মানুষের কথা আগে বলতে দিন। আপনারা ট্রাইবেলদের উপর অত্যাচার করছেন, তপশিলীদের উপর অত্যাচার করছেন। আজ সকালে অনেক মর্নিং ওয়াকারের সাথে আমার দেখা হয়েছে, তারা প্রত্যেকে বৌদ্ধিষ্ণু এবং কেউ না কোনো ইন্ডাস্ট্রি বিলংস করেন। তারা এসে আমাকে বলছে, দিদি ওরা তো সব লাইনের তার কেটে দিয়েছে, আমরা ভিক্টোরিয়া থেকে দেখতে দেখতে এলাম, এটা কি চলছে? এটা কিন্তু হবে না, এরা কিন্তু চলে যাবে, এটা মাথায় রাখুন। দিল্লি হলে টলমলো, এরা হবে ডলো ডলো। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে, সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে। তার আগে বি টিমও ভেঙে যাবে। ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য চুপ রাখা যায়, সারাক্ষণের জন্য যায় না। 3টা বাড়ি যখন ভেঙে দেওয়া হলো বড় বড় বুলডোজার দিয়ে, হকারদের প্রত্যেকটা এলাকা উচ্ছেদ হলো উইদাউট কম্পেনসেশন, তখন কোথায় ছিলেন এই নেতারা? আজকে বোঝাচ্ছেন আপলোগকে রক্ষা করনে কে লিয়ে। মিটিং এ বলছে সেই নেতাকে, ওপেনলি বলছে, কি বলছে? কুণাল আমায় বলেছে, বলছে যাইয়ে अभी आप जितना मर्जी बिजनेस कीजिए। কারা গেছে জানেন? হুক্কা থেকে শুরু করে ইডি ছক্কা, ব্যবসায়ের পক্কা, এবার হবে ঢক্কা, এটা মাথায় রাখবেন। আমার বাংলা মা আজকে অসম্মানিত হচ্ছে, বাংলাটা আজ বাংলায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে পাচ্ছিলেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে পাচ্ছিলেন। এবার শুনুন প্রতি আক্রমণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাদের মঞ্চ থেকে আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। কি আক্রমণ করলেন শুনুন একবার। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে
বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর গদ্দারদের উপায় নেই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের বলবো আপনারা শক্ত থাকুন। আমাদের আগামী দিনের লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে। বিশেষ করে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নির্বাচন সিম্বলে, তৃণমূলের সিম্বলে, জোড়া ফুল সিম্বলে নির্বাচিত হয়ে যারা পিঠ বাঁচাতে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে ওদিকে গেছে, আমরা প্রত্যেকটা বিধানসভায় গিয়ে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে আসবো। আক্রমণ দেখলেন, প্রতি আক্রমণ দেখুন। এবার দেখুন ঋতব্রত সভা থেকে মদন মিত্রের আক্রমণটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।